আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখেন আমরা আজকের যে ফ্লোরটা ঢালাই দিচ্ছি, এখানে আমরা 3 ইঞ্চি ফ্লোর ঢালাই দেবো। তো 3 ইঞ্চি ফ্লোর ঢালাইয়ের ক্ষেত্রে আমরা কিভাবে এই কাজটি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। ফ্লোর কেন ফেটে যায়, আর আমরা ফ্লোরের কাজ কিভাবে করব, ফ্লোর কেন ফাটবে না, কারণ এই সম্পূর্ণ বিষয় আর কি আপনাদের কাছে তুলে ধরবো। তো দেখেন আমরা এখানে যে ফ্লোর এই রুমের যে কাজটি করেছি, এখানে কিন্তু দেখেন যে যে শর্ট সেকশন যেটা, সেটা কিন্তু আমরা 10 ইঞ্চি দূরে দূরে রড দিয়েছি, এবং যেটা লং সেকশন সেটা কিন্তু 1 ফিট দূরে দূরে রড দিয়েছি। এখানে আমাদের ঢালাই দেব 3 ইঞ্চি, 3 ইঞ্চি ঢালাই দেব। প্লাস আমরা এখানে যে রডটি ব্যবহার করেছি এটা হলো 8 মিলি রড। আর এর পূর্বে যে কাজটি করা হয়েছে, ফ্লোরটা ভিট বালু 1 ফিট করে ভিট বালু দেওয়া হয়েছে, এবং পানি দিয়ে সুন্দর করে ড্রেসিং করা হয়েছে। ড্রেসিং করে তরমুজ করে নিয়ে তারপরে কিন্তু লেবেল করে নিয়ে তারপর প্লাস্টিক বিছিয়ে তারপরে কিন্তু আমরা রড বার্নিং করেছি। রড বার্নিং শেষে এখন এবার আমাদের কাজ, মূল কাজ যেটা, সেটা হলো আমাদের ঢালাই দেওয়া। এবং ঢালাই থিকনেসটা ঠিক রাখার জন্য আমরা যে গ্রেড বিমের লেভেল, গ্রেড বিমটা চতুর্থ সাইডটা লেবেল করেছি। লেবেল করে নিয়ে কিন্তু আমাদের ঢালাইটা সম্পূর্ণ করব আমরা। তো এই পাশে দেখেন যে আমরা শুধু যে এক সাইডই কাজ এমন ভাবে কাজ করেছি তা না, সম্পূর্ণ একটু ঘুরে ঘুরে দেখাও। প্লাস্টার করার আগে যদি ফ্লোরটা ঢালাই দিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়। যেমন বলতে পারেন, যখন প্লাস্টারের মশলা যখন পড়ে সেই মশলাগুলো সুন্দরভাবে কুড়িয়ে নেওয়া যায়, মশলাগুলো নষ্ট হয় না। প্লাস যখন ফ্লোর যখন আগে ঢালাই দিয়ে নেওয়া হবে তখন কিন্তু যে এখন যে ঢালাইটা দেব, যে দেয়ালে যে ছিটকে উঠবে, দেয়ালটা বিশ্রী হয়ে যাবে, তখন কিন্তু হবে না। এজন্য প্রত্যেকটা মহাজনদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা ফ্লোরের কাজটা আগে করে নেবেন। ফ্লোর তো ঘরে উঠতে গেলে তো ফ্লোরের কাজ তো করাই লাগবে। আমরা কিন্তু ইতিমধ্যে ঢালাইয়ের কাজ শুরু করে দিয়েছি। তো আমরা এখানে যে ঢালাই দিতেছি, এখানে 3 ইঞ্চি হাইট আছে। তো আমরা রডে ব্লক ব্যবহার করিনি, একটা কারণ আছে। অনেকে বলতে পারেন যে রডে ব্লক দেননি কিসের জন্য ভাই? তো রডে ব্লক দিন, একটা কারণ আছে। ব্লক দিলে আপনার যে পায়ের চাপে ভিড় নিচে যেহেতু ভিট বালু আছে, এখানে আর ইটের সলিং তো নাই, যার কারণে ব্লকটা যে দাঁড়িয়ে থাকবে কিসে, সেটা কিন্তু হচ্ছে না। যার কারণে যখন ভিট বালুর উপরে যখন ব্লক দেওয়া হবে তখন কিন্তু ওইটা অনায়াসেই ডেবে যাবে। যার কারণে ব্লক দেওয়া হয় নাই। আমরা কিন্তু ঢালাই দিব, আর মাঝে মাঝে জালিটা একটু নাড়া দিয়ে উঁচু করে দেব, যাতে রডটা যাতে ঢালাইয়ের মিডল বরাবর থাকে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মিডল বরাবর যদি না থাকে তাহলে কিন্তু ঢালাইয়ের কোনো কার্যকারিতাই হবে না, কোনো রড দেওয়া ফাওয়া হয়ে যাবে। দেখেন আমি যে বলছিলাম যে প্লাস্টার করার পরে যদি ঢালাই দেওয়া হয়, সেই ক্ষেত্রে যে অসুবিধাটা হয়, ওই যে দেখেন দেয়ালে কিন্তু মশলা লেগে গেছে, অলরেডি মশলা লেগে গেছে। ওই মশলার ওই দাগটা কিন্তু সহজে লুকাবে না। এজন্য আপনারা প্লাস্টার করার পূর্বে আপনি ব্যবহার করেন, সমস্যা নেই। প্লাস্টার করার পূর্বে আপনি সেটা দেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা পুরোটাই প্লাস্টার করেছি, এটা ফ্লোরে কিন্তু টাইলস হবে। তো আমি মহাজনকে বলছিলাম যে এখানে যে ড্যাটো ব্যবহার করা হবে, সে ড্যাটোটা বাদ রাখি। তো বলছেন না, আমার ড্যাটো বাদ রাখা লাগবে না। তো আপনারা এই ভুলটা কিন্তু করবেন না। আপনারা অবশ্যই 10 ইঞ্চি অথবা 1 ফিট ড্যাটো বাদ রেখে দিবেন, তাহলে কিন্তু ওটা টাইলসটা সহজে ছাড়বে না। তো দেখেন আমাদের যে ঢালাই যে রেশিওটা, আমরা এখানে ঢালাই দিচ্ছি 6 ঝুড়ি খোয়া, 4 ঝুড়ি বালু, আর 1 ব্যাগ সিমেন্ট। তো আপনারা কিভাবে ঢালাই দেন অবশ্যই বলে দিবেন আমাদেরকে একটু কমেন্ট করে, যে দেখি আপনাদের কাজের সাথে আমার কাজ মিলে কিনা। তো ঢালাইয়ের কাজে যদি ঢালাই যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ঢালাইটা বেশি দিন টিকবে না। আর ফ্লোর না টেকার কারণটাই হচ্ছে ফ্লোর ড্রেসিং সুন্দরভাবে না করা। ফ্লোর যদি সুন্দরভাবে ড্রেসিং না করেন তাহলে ফ্লোরে হাজার রড দিলেও কিন্তু সেটা ফাটল দিবে। তার কারণ ফ্লোরে কিন্তু ছাদের থেকে কম রড দেওয়া হয়। এজন্য কিন্তু ফ্লোরটা সুন্দরভাবে ড্রেসিং করে নিতে হবে। আমরা এখানে যে রড ব্যবহার করেছি এটা হলো 8 মিলিমিটার রড। তো আমরা এখানে 1 ফিট বাই 10 ইঞ্চি দূরে দূরে রড বার্নিং করেছি। তো আপনারা কিভাবে কাজ করেন অবশ্যই বলবেন। ইতিমধ্যে যে দেখছেন আমাদের ঢালাই একটা রুম শেষ হয়ে গেছে, আর বাদ বাকি ঢালাই চলছে। তো ঢালাই যখন চলবে
তখন কিন্তু এই যে আমাদের যে পাটটা দেখতে পাচ্ছেন, বড় পাটটা দিয়ে অবশ্যই পিটাতে হবে। তারপরে কিন্তু ছোট পাটা, যেটা আমরা হাত পাটা বলে থাকি, সেটা দিয়ে সুন্দরভাবে লেবেল করে দিতে হবে। যদি কোথাও পায়ের ছাপ অথবা ছোটখাটো গর্ত হয়ে যায়, সেক্ষেত্রে ছোট যে হাত পাটা আছে ওইগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে পিটিয়ে মিলিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু দেখতে একটা বিচ্ছিরি দেখা যাবে। আর বিশেষ করে যখন বিমের সাইডটা ঢালাই দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু হালকা হালকা গ্যাপ থেকে যায়। ওটা যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর ফ্লোরে যদি টাইলস দেওয়া হয়, বিশেষ করে আমরা ফ্লোরে টাইলস ব্যবহার করলে সেই ফ্লোরটা গ্রেড বিমের উপরে উঠাই না। আর যদি গ্রেড বিমের উপরে উঠাইয়ে দিই, আমাদের লিন্টনের হাইটটা কম রাখা হয়। আর লিন্টনের হাইট যেহেতু কম, 7 ফিটে আছে, 3 ইঞ্চি যদি উঠাইয়ে দেওয়া হয়, সরি 6 ফিট 9 ইঞ্চি আমাদের লিন্টনের হাইট দেওয়া আছে। তো সেক্ষেত্রে যদি উপরে উঠিয়ে দেওয়া হয়, তো আমাদের হাইটটা কমে যায় টাইলস লাগানোর পরে।